বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার। সোমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার। এই নিয়ে টানা 4বার আর সামগ্রিকভাবে 7বার। নীতীশের সঙ্গেই এদিন বিহারের নতুন এনডিএ সরকারের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন আরও 14 জন। শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল ফাগু চৌহান। তবে জল্পনা সত্যি করে উপমুখ্যমন্ত্রী পদে বদল আনলো এই মুহূর্তে জোটের বড় শরিক বিজেপি। পাশাপাশি একজনের জায়গায় নীতীশের ডেপুটি হিসেবে জোড়া উপমুখ্যমন্ত্রী বন্দোবস্ত করল তারা। সুশীল কুমার মোদীর জায়গায় বিহারের নতুন সরকারে উপমুখ্যমন্ত্রী হলেন তারকিশোর প্রসাদ ও রেণু দেবী। রাজভবনে এদিনের শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা সহ অন্যান্যরা। শপথের পর নীতীশকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করল আরজেডি নেতৃত্বাধীন বিরোধী মহাজোট শিবির। এবারের ভোটে আরজেডি একক বৃহত্তম দল হিসেবে উঠে এলেও বিরোধী মহাজোট সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়। ম্যাজিক ফিগার হাতে থাকায় ফের সরকার গড়ল এনডিএ। এই অবস্থায় নীতীশের শপথ গ্রহণের অনুষ্ঠান বয়কট করে তেজস্বী যাদবের দল বলল, বিহার ভোটে মানুষের রায় আসলে এনডিএ বিরুদ্ধে গিয়েছে। শাসক শিবির জালিয়াতি মাধ্যমে ভোটের ফল বদলে দিয়েছে। শপথ গ্রহণের দিনই তেজস্বী দলের তরফে টুইট করে বলা হয়, এই পুতুল সরকারের শপথ গ্রহণের অনুষ্ঠান বয়কট করছে আরজেডি। মানুষের রায় পরিবর্তনের পক্ষে ও এনডিএ বিরুদ্ধে ছিল। শাসকের নির্দেশে মানুষের সেই রায় বদলে দেওয়া হয়েছে। আরজেডির মতোই এদিন শপথের অনুষ্ঠান বয়কটের রাস্তায় হাঁটে মহাজোটের শরিক কংগ্রেস, সিপিআই এবং সিপিএম। বিজেপির জোড়া উপমুখ্যমন্ত্রীর পাশাপাশি মুখ্যমন্ত্রী নীতীশের জেডিইউ শিবির থেকে শপথ নেওয়াদের মধ্যে অন্যতম হলেন বিজয় কুমার চৌধুরী, বিজেন্দ্র প্রসাদ যাদব, অশোক চৌধুরী ও মেওয়ালাল চৌধুরী। বিজেপি থেকে মন্ত্রী হিসেবে যারা শপথ নিলেন তাদের মধ্যে অন্যতম মঙ্গল পাণ্ডে ও অমরেন্দ্র প্রতাপ সিং। বিজয় কুমার সিং চৌধুরী মন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় এবার স্পিকার পদও যে বিজেপির হাতে যেতে চলেছে তা মোটামুটি স্পষ্ট হয়ে গেল। পাশাপাশি দুই ছোট শরিক দল থেকে একজন করে মন্ত্রী হিসেবে শপথ নিলেন হিন্দুস্তান আওয়াম মোর্চার হ্যাম প্রধান জিতনরাম মাঝির ছেলে সন্তোষ কুমার সুমন ও বিকাশশীল ইনসান পার্টি ভিআইপি নেতা মুকেশ সাহানি।